সিএফএ প্রোগ্রামে ফিক্সড ইনকাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং দেখা যায় যে ফিক্সড ইনকামের ওয়েট অনেক বেশি থাকে। এই পার্টিকুলার ভিডিওতে আমি সিএফএ লেভেল 1 এর ফিক্সড ইনকাম থেকে একটা প্রবলেম ডিসকাস করবো, একটা ম্যাথ করবো। সো আমরা দেখবো যে এই ম্যাথটা কিভাবে সলভ করতে হয়। সো লেটস সি। তো আমরা যে কোয়েশ্চেনটা দেখবো ফিক্সড ইনকাম থেকে, এখানে বলা হচ্ছে যে an investor has analyzing a 10-year bond that pays an annual coupon rate of 11%. সো একটা 10 বছরের বন্ড কিনেছে এবং 11% করে কুপন দেয় বন্ডটা। এন্ড দ্য বন্ড ইজ ট্রেডিং এট পার, তার মানে বন্ডটা আপনি 100 টাকায় কিনেছেন, কুপন রেট 11%, হুইচ মিনস দ্য ওয়াইটিএম ইজ অলসো 11%, বিকজ অ্যাজ উই নো যে একটা বন্ড তখনই পারে ট্রেড হবে যখন কুপন রেট এন্ড ওয়াইটিএম ইনটু ম্যাচুরিটি ইজ সেম। নাও আপনাকে বলা হয়েছে যে বন্ডটা যদি ম্যাকিওলা ডিউরেশন 7 বছর হয়, বন্ডটা যদি আপনার ম্যাকিওলা ডিউরেশন 7 বছর হয়, what will be the new price of the bond if the yield immediately increased by 50 basis point? ফার্স্ট অফ অল, ইল্ড 50 বেসিস পয়েন্ট বেড়ে গেছে, তাহলে বন্ডের প্রাইস কমে যাবে। কতটুকু কমবে সেটা আমাদের বের করতে হবে এবং সেটা কারেন্ট প্রাইস থেকে বাদ দিয়ে আমরা বের করতে পারবো। তো এই জন্য আমাকে দেওয়া আছে ম্যাকিওলো ডিউরেশন, কিন্তু আমার আসলে লাগবে হচ্ছে মডিফাইড ডিউরেশন। তো ফার্স্ট আমার যেহেতু কুপন রেট 11, বন্ডটা ট্রেড হচ্ছে পারে, তাহলে ইল্ড ইজ অলসো 11%। অ্যান্ড যেহেতু অ্যানুয়াল পে বন্ড, সো আলটিমেটলি 7 ডিভাইডেড বাই 1.10, 1.11, এটা করলে আমরা পেয়ে যাচ্ছি মডিফাইড ডিউরেশন। সো 7 ডিভাইডেড বাই 1.1 করলে আমরা পেয়ে যাচ্ছি 6.3636, 6.3636। এত পার্সেন্ট বন্ডের প্রাইস চেঞ্জ হবে যদি এটা 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হয়। তাহলে এটার সাথে যদি এটাকে পার্সেন্ট দিয়ে আমরা গুণ করব 100 দ্বারা, তাহলে পাবো 6.36 চেঞ্জ হবে যদি 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হয়। কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলা আছে যে 50 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে কেমন হয়। 100 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে যদি 6.36 টাকা চেঞ্জ হয়, তাহলে 50 বেসিস পয়েন্ট চেঞ্জ হলে এর অর্ধেক হবে। তো ডিভাইডেড বাই 2, সো আলটিমেটলি 6.3636 ডিভাইডেড বাই 2, সো 3.18। সো আলটিমেটলি 3.18 টাকা চেঞ্জ হবে। যেহেতু আমাদের বন্ডের প্রাইস ছিল পারে 100, ইল্ড বেড়েছে, তাহলে বন্ডের প্রাইস কমে যাবে। সো কমে নিউ প্রাইস হবে 96.818। So this is the answer, যে what will be the new price. So the new price of the bond will be 96.818 যদি yield 100 basis, যদি yield 50 basis। তাহলে এই পার্টিকুলার এক্সাম্পলে আমরা একটা ফিক্সড ইনকামের একটা কোয়েশ্চেন দেখলাম, যে কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা আমরা কোয়েশ্চেনটা পড়ে, কোয়েশ্চেনটা বুঝে, কোয়েশ্চেনটা আমরা ক্যালকুলেটর ইউজ করে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা দেখলাম। তো আশা করি যে যারা সিএফএ লেভেল 1 ক্যান্ডিডেট আছেন অথবা এনি ফাইন্যান্স স্টুডেন্টস হু ইজ অ্যাকচুয়ালি স্টাডিং অ্যাবাউট ফিক্সড ইনকাম, সো they will get more clarity as they will do these types of maths, and obviously these are the things that they need to use practically when they move into the professional life, and they have to use these calculations to